সুপ্রদর্শক, আমরা সরাসরি লাইভে সংযুক্ত হচ্ছি শিক্ষিত বাংলার ফেসবুক পেজ থেকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই বন্দরনগরের 38 নং ওয়ার্ডের কলসিদিঘির পার বাসতলাতে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। আপনাদেরকে আমরা দেখাবো, আমরা তাদের একটু স্বজনদের সাথে একটু কথা বলবো। আমাদেরকে জানাবেন কি হয়েছে। শুক্রবার দিন রাতে আব্বু যেভাবে স্বাভাবিক ঘরে আসে আমাদের সাথে ভাত খেয়েছে। রাতে 1টা বাজে রাস্তায় যখন সিগারেট আনতে যাই, আমার আম্মু সারা রাত কল রিসিভ করে নাই। রাস্তায় গেছে আজ্জুকে কল দিছে, বলছে যে আজ্জু তোর সাথে তো তুই চাচা থাকে সবসময়, তুই চাচা কি আছে? বলছে যে হ্যাঁ আছে ভাবি, চিন্তা করিও না, আমি বাসায় নিয়ে যাবো। তো আমার আম্মু বলছে ঠিক আছে। শনিবার দিন সারাদিন পরে গেছে, রাত 10টায় যখন আজ্জুর কাছে গেছে, কি আজ্জু তুই চাচা কি তোর সাথে ছিল? আজ্জু হাসতেছে, বলতেছে ভাবি চিন্তা করিও না। ওর ভাই বুঝছে, বলতেছে আজ্জু তোর লাগা আসিল না? আসিল ভাবি, তুই চিন্তা না করছো ঘরে দিয়ে। আমার আম্মু পাশে আসি যায়, যখন 12টা বাজে ওকে কল দেয়, বলতেছে আজ্জু কই? তুই বাবাকে বলে তুই চাচারে বলে লই উঠে, হয়তো তুই আর হত্যা হয়ে যায় চাচার একদম হত্যা আল্লাহ গাছিল দিয়ে সঙ্গে সঙ্গে চোখ উল্টে যায়। হাতে গা ইতের বোনের বাড়ি যাই সবার লাগবো, ইতের বোনের এটা জানা। আমার আম্মু সঙ্গে সঙ্গে আমার ফুকুদেরকে কল দিছে, হয়তো তোর বাড়ি গিয়ে না আমার ফুকুরা বলতেছে না আসে নাই। তারপরে আজ গায়ে পড়ে গেছে। তারপর আমরা থানাতে যাই, জিডি করছি। জিডি করার সঙ্গে পুলিশ ওকে দোষ বলতেছে না আমি এরকম কিছু বলি নাই, উনি মিথ্যা কথা বলতেছে। এরকম বলার পর জিডি করার পর পুলিশ যখন আসছে, পুলিশ বলতেছে যে উনার মোবাইলের লোকেশন তো এখানে এলাকায় বলতেছে আলিমাজির পাড়া। আলিমাজির পাড়া এটা অনেক বড়। তারপরে সকালে আমার আব্বু শুক্রবার দিন লাশ ছাদে পানি দিছে। যে আমার আম্মু যখন 5 নিয়ে ছাদে পানি দিতে উঠছে, আমার আম্মু দেখতেছে যে ছাদে কাছে মোবাইল আর সিগারেট ফেলে রাখছে। একটা মানুষ যে ঘন্টায় 3টা সিগারেট খায়, সে কি একদিন 5 দিন একবার সিগারেট খায় নাই? লাশের ঘটনা কখন শুনতে পাচ্ছেন আপনারা? আমরা একটু আগে আমরা যাচ্ছি যে ডিবির কাছে, আমরা সিদ্ধান্ত নিছি যে পুলিশ দিয়ে কিছু হবে না, আমরা সব ডিবির কাছে যাব। আমার চাচতো ভাই যখন ব্রাশ করতে যায়, আমি তার ওয়াইফকে নিয়ে মেয়েকে নিয়ে আমি লিমন ঘোষের কাছে গেছি। আমি তার শালা লিমন ঘোষের কাছে গেছি। আপনি পদক্ষেপ নেন আর যদি গ্রেফতার করেন। প্রথম কি দেখছে? লাশ দেখছে পাশে করে স্বাস্থ্য ভাই, আমি এলাম তার শালা লিমন ঘোষ থানার এসআই, যার কাছে জিডি রয়েছে। হ্যাঁ জিডি রয়েছে। কালকে বলছে আপনি দ্রুত পদক্ষেপ নেবেন না অন্য কিছু করবেন। এই আগের দিন রাত্রে আইসে নাকি আমার বোনের উল্টো বাইলে শাসাই গেছে। আমি বলছি একটা এরকম আপনি বাদীকে শাসাইতে পারেন না। কালকে রাতে জিজ্ঞেস বললাম যে আপনি কোনো পদক্ষেপ নেবেন, হাসে কেমন কেমন করে। লাস্টে আমি সাংবাদিক হোসেন ভাই আছে, হোসেন ভাই থেকে বলতেছি, বলছে সাংবাদিক হোসেন ভাই থেকে বলতেছেন আপনি এখনো আসেন না কেন? আমার বোনকে ফোন করে বলছে আমরা রোডে জ্যামে আছি, আসতেছি, ওয়েট করেন। যখন গেছি দোতলায়, বলছে আপনারা আপনার রুমে আমার রুমে ওয়েট করেন, আমি আসতেছি। বসলাম, এলাম স্যার এরকম অবস্থা, আজকে 5 দিন গত হয়ে গেছে, একটা নিখোঁজ ব্যক্তি, এইভাবে তো হতে পারে না, আপনি যে কোনো একটা পদক্ষেপ নেন, আমরা নেব। উনি ফার্স্টে আবার বলছে নাকি আমার বোনকে উনি নিজে থেকে করতেছে এরকমের। উনি যখনই আইসা বলছে যে হ্যাঁ এটা আমি সুস্থ এবং ওই লোকের ফাঁসি চাই নিরপেক্ষভাবে, কারণ এটা পুরো পরিকল্পিতভাবে মারা। কারণ যখন গত পরশু দিনে আমি নিজে মোবাইল নিয়ে আসা, কালকে রাত্রে ওই আমার কান্না দেখা আহাজারি দেখে লাইট নিয়ে আমি এখানে সমস্ত জায়গা খুঁজছি। এখন দেখেন আপনারা দর্শক, আমরা আরেকটু জানতে চাবো তার পরিবারের কাছ থেকে যে আপনারা এই লাশের লাশটা কখন দেখতে পাচ্ছেন? আনুমানিক 1 ঘন্টা আগে আমার চাচতো ভাই যখন ব্রাশ করতে যাই আমরা বাসায়, ও চিল্লে উঠছে বাবার পা দেখে যাচ্ছে, বাবার পা দেখে যাচ্ছে। এখানে পুকুরে যেখানে ময়লার পানি খেয়ে যায় না, ময়লার পানিতে খেয়ে যায় না। আমার আব্বুকে কি এরকম করে? আল্লাহ কেড়ে দাও, করে মারছে আল্লাহ, আল্লাহ কেড়ে দাও, আল্লাহ, আল্লাহ যে মারছে আল্লাহ তার বিচার এরকম হোক, আল্লাহ আল্লাহ তার বিচার এরকম, তাকে এরকম করে মারা হোক আল্লাহ। আল্লাহ কিভাবে মারছে আমার আব্বুকে, কিভাবে মারছে আল্লাহ, আল্লাহ কিভাবে আমার আব্বু ভালো থাকে না, দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেখানে অজ্ঞাত লাশটি যেখানে পড়ে আছে, আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করবো। প্লিজ একটু যে পুকুরটিতে অজ্ঞাত লাশ পড়ে আছে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো। এই যে লাশটির পা দেখা যাচ্ছে, জুতা পরা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি যে থানা থেকে প্রশাসনিক লোকও এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। লাস্টের পায়ে কিন্তু জুতো পরা রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এই ঘটনাটা সকালবেলা জানতে পেরেছেন? এটা সকালে আমি তো সেরিকে নামাজ পড়ে ঘুমাইছি, তখন ঘুমের মধ্যে আমাদের বাড়ির সবাই চিল্লাচিল্লি করতেছে, দেখা গেছে পুকুরে। তখন উঠে দেখতেছি যে এখানে আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে মানে ও ওয়াশরুমে আসছে, যে দেখছে এদিকে। এ বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। জি বলেন। মানে এখানে যে লাশটি পাওয়া গেছে দেখা যাচ্ছে, এই বিষয়ে কতটুকু আপনি কি জানেন? আসলে সকালে যখন কান্নাকাটি করতেছে নিখোঁজ হয়েছে, যে আরো আগে থেকে জানতাম, প্রায় 3-4 দিন আগে বন্ধন আসছিল, তখনও বলছে লোকেশন এখানে ট্র্যাক করছে, লোকেশন এখানেই আছে। তো পরবর্তীতে সকালে এরা কেমন কান্নাকাটি করতেছে, আমি ঘুম থেকে উঠলাম, মেবি 11টা হবে, এগুলো সবাই দূর। আমিও পুকুর আসি, দেখলাম যে এই অবস্থা, এতটুকুই আর কি। এবার কারা কি এসে আজকে প্রায় 5 দিন হয়ে গেছে আর কি নিখোঁজে। তারপরে তাৎক্ষণিক আমাদের থানার ইনচার্জ ছিল, কখন করছে বলেন তো আমাদের একটু। বলতে পারবে না, আমি ছিলাম, আমি রাতে 5:30 বাজে এখান থেকে গেছি। কালকে সারা রাতের এদের এই দোকানে ছিলাম, বাসায় ছিলাম। এরপরে এটা সম্পূর্ণ পরিকল্পিত মারা। প্রশাসনের কাছে একটাই দাবি, জানি এটা সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার দাবি করি। যেন কোনো দুঃসুখী, কোনো ঘুষ এর মাধ্যমে যেন কোনো তামাশা না হয়। কারণ 4টে ছেলে মেয়ে, পরিবারের শেষ সম্বল উনিই ছিল, ঠিক আছে? 4টে ছেলে মেয়ে চালাবার শেষ সম্বল উনিই ছিল, তাই ওনাকে পরিকল্পিত ভাবে এটা মার্ডার। আমার বোন জামাই, ঠিক আছে? দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেই লাশটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, যে পায়ে জুতা পরা অবস্থায় দেখা যাচ্ছে। আমরা এখানে যে বন্দর থানার যে ফাঁড়ির ইনচার্জ রয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাবো, জাকারিয়া ভাই, এখানে পাড়া দেওয়ার চিহ্ন আছে, লাইফে গেছে যে পাড়া দেওয়ার চিহ্নটাও আছে, দেখেন আপনি। আপনি এই বিষয়ে আসলে আপনার ভাষ্য কি, বা আপনি কি ধারণা করতেছেন, এটা আপনি কি বলতে চাচ্ছেন? পরিকল্পিত এটা মার্ডার, কারণ যেহেতু আশ্বাস দিছে যে লোক, বলছে আপনি চিন্তা করেন না, ভাবি আসবে, আমি আনি দিব, তখন সেই লোক পরে বলতেছে আমি চিনি না, আরজু বলছে। তারপর কালকে রাত্রেও আমি এসআইয়ের কাছে গেছি যে ওকে অতি দ্রুত গ্রেপ্তার করেন, ওরে ধরলে সব বেরিয়ে যাবে। ওরে গ্রেপ্তার করে না, বলছে কালকে আমরা ডাকাবো, ওর ডিটিশন বাইর করি। ওর ডিসিশন বাইর করে দেখছে, বলে যে মোবাইলে দাম পাই না। আমি অন্য সিম দিয়াও, একটা মানুষ 5টা-6টা সিমও চালায়, অন্য সিম দিয়ে চালাইতে পারে, আপনি অতি দ্রুত পদক্ষেপ নেন, না হলে আমরা বলছে। তারপর সাংবাদিক হোসেন ভাইকে তো চেনেন, হোসেন ভাইকে ফোন করাইছি, ফোন করাবার পরে উনি বলছে ঠিক আছে, আমি কালকে আজকের কথা বলছে, আজকে সকালে বা আজকে ওরে ডাকিয়া জিজ্ঞেস করবো বা দারোগার কাছে শো করবো। আচ্ছা, এই যার লাশ ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, উনি আপনার কি হয়? উনি আমার বোন জামাই, দীর্ঘ 26 বছর ধরে আমি ওনাকে চিনি। ওনাকে আমি মদ খাওয়া অবস্থায় ঘরে নিয়ে আসি, কিন্তু উনি ঘরের বাইরে এক ঘন্টা থাকে না, মাতাল হয়ে যায়। কিন্তু কেউ নিখোঁজ হওয়ার মুহূর্তে কি কোনো শারীরিক অসুস্থতা ছিল? কোনো শারীরিক, কোনো সুস্থ মানুষ রাস্তায় গেছে সিগারেট আনার জন্য, সুস্থ। যেমনটা বলছেন পারিবারিক পক্ষ থেকে, যেটি ইতিমধ্যে আপনারা এটা পারিবারিক শত্রুতার জেরে হয়েছে। যে পারিবারিক
দর্শক এটা নাকি আমরা একটু জানতে পারছি যে পারিবারিক সূত্রের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে অনেকেই জানিয়েছেন। এদের ঘর কোনটা? তাদের যে আমরা একটু তাদের যে স্বজনদের যে এই আহাজারি, স্বজনদের খুবই আজ আহাজারি, তাদের ছেলে মেয়ে যারা রয়েছেন তারা আসলেই ইতিমধ্যে কান্নায় ভেঙে মানে রাস্তা গিয়ে ছটা বাজে করে ইবে করতে পারবো আরে এখন আছি দেখছে আমাদের ঘরে সবাইকে ডাকিয়েছে, আমরা দেখতেছি আমার আব্বু এখানে শুক্রবার আজকে 2টা বাজে চলে গেছে। আমার আব্বু বলতে সিগারেট আনতে যাবো, সিগারেট আনতে গিয়ে বলে একটা দোকান আছে এখানে যাই বলে গিয়ে আসি, ওই দোকানদার আছে না, আমার আব্বু একটু ছোট কম ছিল রাত 3টা পর্যন্ত। ওরা উনি কথা বলতেছে ওদের সাথে, ওরা দেখছে যে সিসিটিভিতে দেখছে যে আমার আব্বু এদিকে আসতেছে বাড়িতে, এদিক থেকে আসার টাইমে টাইম করে ফেলছে তারা। তোর বড় বোনকে কিনে না দিলে ঈদের কাপড় আবার ছোট কিনে দেব। দর্শক আসলে খুবই একটি মর্মান্তিক বিষয় আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা পরিকল্পিত ভাবে মনে হয় খুব সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। এখানে কিন্তু আসলে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে এলাকার যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই শোকাহত। এখনো পর্যন্ত কিন্তু সেই লাশটি এখনো সেই পুকুরের ভিতরে রয়েছেন। এখানে প্রশাসনিক লোক আসছেন, তারা কিন্তু আসলে ওই খেলা আপনার কাছে জানতে পারবে লাশটা কখন শুনতে পারছেন? কতক্ষণই হ্যাঁ, 10টা বাজে আপনার কি হয়? কি হয় কেন খানো নেই আর দাদা তোর বই কি মনে হয় কেউ মেরে ফেলছে না? মারি ফেলাই তো হ্যাঁ, রাস্তা তুমি বাড়িও যাচ্ছে বলে বাড়িও যাচ্ছে না আর ভাবে লাগছে ইয়ে তো ধরে গেল এখন এটা দাদা কি- সুন্দর এটা জানি। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ? কি চাচ্ছেন এখন এটা? এটা রা মাইসে যারা মারা ফেলছে তাদের এটা না কিছু না এটা কিছু না সাথে আর মাত্র কিছু নাই কিছু না আর হাইলে কারণ মাথায় না কেন গাল দিত যা কিছু দিত একা দোকান 7 টাকা দিয়েছে মাথায় না কেন গাল দিত যা কিছু না তা আজ কতদিন আমার মাথা না হামে ছেড়ে গাইল না আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যারা মারা ফেলছে তাদেরকে কি বলতেছেন? ও মা হলে মাঝে আছে ছবি দেখি না আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার কেন হয় হলে মাঝে লাশটা প্রথম কে দেখছে এরকম কেউ নাই? ইতিমধ্যে কিন্তু আসলে দর্শক এই যে যা থাকে যে মানে যে স্বজনদের যে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে স্বজনদের যে আহাজারি ঘরের ভিতরে মানে দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে লোকটা এখানে পুষ্করের ভিতরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় লাশটি, সেই লোকটি কিন্তু প্রায় 6 দিন আগ থেকে নিখোঁজ ছিল। তাকে আজকে সকালেই একটি লোক দেখতে পায় পুকুরের ভিতরে, তাকে পা
আমরা ওই পাশে থেকে দেখতে সুবিধা হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া একটু ভাইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিত্যক্ত যে পুকুরটি রয়েছেন সেই পুকুরের ভিতরে কিন্তু সেই লাশটি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পা বেরিয়ে আছে এবং এই পায়ের সাথে কিন্তু জুতাও পরা রয়েছেন। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্দর থানা থেকে যে প্রশাসনিক লোক তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। বন্দর থানার যে ওসি তদন্ত ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আইনি প্রক্রিয়া যেটা রয়েছেন অবশ্যই সে আইনি প্রক্রিয়া এসে এই কাজ চালিয়ে যাবেন। ওনার ছেলে মেয়ে আছে নাকি? জায়গার নাম দর্শক আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি জানেন এখানে যে তার আপনি কি তার শালা না? সাধারণত একটা মানুষ বা কুকুর আসলেও বড় হবে, ওই যে বন ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাথা পর্যন্ত। আমি গত পরশু দিনে আমি নিজে চেক করে গেছি, কালকে রাতে চেক করে গেছি, কিছু ছিল না। ওই যে দেখেন এখানে আপনার ক্যামেরাটা দেখান, জুম করে দেখেন এখানে যে লাশটা এখানে নিচ থেকে নিয়ে কিভাবে, ওই যে বনগুলো কিভাবে কোনখান থেকে কিভাবে নিচে। তার পরিবার আসলে জানাচ্ছে যে ওনাকে এই আমরা যে দেখাচ্ছি ক্যামেরাতে এখান থেকে লাস্টে তাকে টেনে টেনে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তার পরিবার। ওই যে বন ওখান থেকে নিয়ে ওখানে জানো ওখানে ধরেন এই যে বন এবং যে ময়লা বন রয়েছে ওখান থেকে ব্যক্তিকে কিন্তু ট্রেনে হেসড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আমাদের দেখেন একবার লাস্ট পর্যন্ত লাস্টের কাছাকাছি বন পর্যন্ত, কাছাকাছি বনগুলো কিভাবে আছে দেখেন, আর আশেপাশের বনগুলো কিভাবে আছে। এখানে পানি হয়তো হাইয়েস্ট হলে 2 থেকে 3 হাত, এবং যদি মারা হইতো তাহলে জুতা ওই লাভ দিয়ে নিজে মারা হইতো, জুতা পায়ে এখনো থাকতো, একটা কাদার চিহ্নও নাই জুতায় একটা কাদার চিহ্ন নাই, জুতাটা যেভাবে পরাই দিছে পরানো অবস্থায় রাখছে এবং ঠ্যাঙে
যে রক্তের দাগগুলান এখন পর্যন্ত বেশি আছে, যে নির্যাতন করে ঠ্যাঙে যে মারছে, নির্যাতন করে মারছে, যে ঠ্যাঙে দাগগুলান পর্যন্ত আছে, ঠ্যাঙে রক্ত থানা দেওয়া পর্যন্ত আছে, রক্তের চিহ্ন পর্যন্ত আছে, এবং সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার এটা, পারিবারিক শত্রুতার যে। দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন যে যে এই লাশের যে তার বাচ্চা কাচ্চা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই মর্মান্তিকভাবে রয়েছেন, এবং তার আব্বু আব্বু বলে তার বাচ্চারা তাকে ডাকছেন। প্রাথমিক ধারণা থেকে যে হত্যাকাণ্ড এবং যে পাওয়া গেছে এই বিষয়ে পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সাথে